এই যে ইউনূস সরকার তো সব জায়গা থেকে, মানে এটা তো কমিশন সরকার। কোন খাতে অব্যবস্থাপনা ছিল না ১.৫ বছরে? কোন খাতে উদাসীনতা ছিল না? আপনি একটা জায়গা দেখাবেন। হাম নিয়ে আমরা কথা বলছিলাম। হাম নিয়ে বললে আমি গভর্নমেন্টের বিরুদ্ধে, মানে ইউনূসের বিরুদ্ধে যাবো কেন? আমার যখন সেই ওই মানে জুলাই আগস্টের যে গণ আন্দোলনের সময় যখন মানুষ মারা গেছে, তখন তো তার বিরুদ্ধে আমরা কথা বলেছি যে এতগুলো মানুষ কেন মারবে, কেন পুলিশের গুলিতে মানুষ মারা যাবে। তখন আমি তো কোনো দলের পক্ষে হয়ে কথা বলিনি, নিশ্চয়ই না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি যে কেন এটা হবে, এটা তো হওয়ার কথা না। এখন শিশুরা যে মারা যাচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না? যখন জুলাই আন্দোলনে যারা মারা গেলেন, আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছি, তাই না? হুম। তা এখন তো আমাদের ধারণাগুলো ব্রেক করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেউ নিহত হয়নি, আমি সে কথা বলছি না। কিন্তু ওই মানুষগুলো কাদের হাতে নিহত হয়েছিল? স্নাইপার রাইফেল কোত্থেকে এলো? অনেক পুরনো প্রশ্ন। সে প্রসঙ্গে আমি যাব না। বরং সেটি যারা করেছে তারাই এখন হাম নিয়ে কথা বলতে গেলে, যেটা আমি বলছিলাম, যে তারা বলছে ডক্টর ইউনূসকে আমরা কি বলে এটাকে মেলাইন করছি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছি। তাদের মানসিকতা আপনি দেখুন যে জঙ্গিপনা কাকে বলে। যারা এটা বলছে তারা তো এখন জানে, বা তাদের কেউ কেউ তো, আচ্ছা এটা তো আত্মস্বীকৃত খুনি। এখানে এখানে তো লুকোচুরি কিছু নেই। ৫ আগস্টের পরে প্রতিযোগিতা হয়েছে না, কে কয়টা মানুষ মেরেছে, কে মেট্রো রেলে আগুন দিয়েছে, কে বিটি ভবনে আগুন দিয়েছে। দাবি করার লোকের তো অভাব হয়নি। কেউ বলেছে আমরা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছিলাম। আর একজন বলে না আমি রেখেছিলাম। মানে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশকে, সেটা নিয়ে প্রতিযোগিতা চলে। আত্মস্বীকৃত খুনি তো না, এই যে আমি হাম না। নিয়ে আমি 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 প্রসঙ্গে আসছি। তাহলে জুলাইতে কারা হত্যা করেছে এখন আমরা বুঝতে পারছি। আমি আবারও বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী সরকারের অধীনে যারা ছিল, তারা যে তাদের কোনো দায় নাই আমি সে কথা বলছি না। কিন্তু মূল বিষয়গুলো কারা ঘটিয়েছিল। আমি এই জন্য একটু টানলাম যে এখন হাম নিয়ে, হামে সরকারি হিসেবে এই পর্যন্ত 450 বা 550 মতন শিশু নিহত হয়েছে। সরকার বলছে মারা গেছে, আমি বলতে চাই নিহত হয়েছে, তাদেরকে হত্যাই করা হচ্ছে। সেখানে সেটি নিয়ে আলোচনা করা যাবে না, করলে হাম লীগ বলা হচ্ছে। মানে হাম লীগ, হাম নিয়ে লীগ অপপ্রচার করছে, বা আমরা লীগের পক্ষ হয়ে অপপ্রচার করছি। আপনি বুঝতে পারছেন মানে কোন মানসিকতায় আমরা আছি? কিন্তু গভর্নমেন্ট থেকে, মানে সরকার থেকে, বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে তাদের তো স্টেপ তারা নিচ্ছে, বা তারা কিন্তু বলছে যে এটার জন্য আসলে বিগত সরকারের অব্যবস্থাপনা দায়ী। তারা কিন্তু এটা বলছে। বিগত সরকার নিশ্চয়ই বিএনপি এখন এই 3 মাসের মধ্যে হামের জন্য কিছু করতে পারবে না। হয়তো তারা এই যে চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, কিন্তু টিকা যেটা দেওয়া হয়নি। শুনুন, সরকার কিন্তু এর আগে প্রথম দিকে আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করেছিল। ডক্টর ইউনূসের সঙ্গে ডক্টর ইউনূসের কথা প্রথমে কেউ স্বীকার করতে চাইল না। পরে একটা পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আওয়ামী লীগের ৮ বছর বা ৫ বছরে নাকি হামের টিকা দেওয়া হয়নি, কিন্তু বাচ্চাগুলো তো সব ক্যাম্পেইন হয়নি। বাচ্চাগুলো সব ছোট বাচ্চা, তারা তো 8 বছর আগে টিকা দিবে না। কত সেটাই। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে এটার জন্য আগের ২ সরকার দায়ী, তার মানে ইউনূস সরকার আর শেখ হাসিনা সরকার। গত ১ মাস ধরে এই ধরনের কথা বলছে না, যখন তারা বুঝতে পারছে যে আসলেই ইউনূস সরকার, যেখানে ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও পর্যন্ত বলছে যে এটার জন্য কারা দায়ী, ইউনূস সরকার স্পেসিফিক্যালি দায়ী। তো এখন আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখন আপনি বলছেন যে সরকারের আর কি করা আছে? অবশ্যই অনেক কিছু করা আছে। অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে, অনেক ধরনের উদাসীনতা আমাদের চোখে ধরা পড়ছে। হ্যাঁ, সরকার খুব তড়িৎ গতিতে টিকা নিয়ে এসেছে। কিন্তু টিকা থাকলেই তো হবে না, আপনাকে সেটা পুশ করতে হবে। কার গায়ে পুশ করবে? যারা শিশুদের গায়ে, মানে হয় হামে আক্রান্ত বা 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 প্রতিরোধের জন্য নানান ধরনের ব্যবস্থা নেবে। আপনি বলুন তো, টেলিভিশনে কোনো প্রচারণা দেখছেন যে অমুক দিন অমুক জায়গায় অমুক স্থানে শিশুদের হামের টিকা দেওয়া হবে? আপনি রাস্তায় বেরোলে কি কোনো ধরনের মাইকিং শুনেছেন? আপনি কোনো ধরনের পোস্টারিং দেখেছেন? আমার চোখে পড়েনি। আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। আমি মোটামুটি ড্যাম শিওর আপনার চোখেও না, পড়েনি। এটা চোখে পড়েনি। কিন্তু একটা জিনিস দেখলাম যে গতকালকে একটা রিপোর্টে দেখলাম যে ইউনূস সরকারের আমলেও কিন্তু হামের টিকার অভাব ছিল না। বলা হচ্ছে যে এটার প্রচারণায় একটা মানে উম অ মানে উদাসীনতা ছিল, বা প্রচারণা করে নাই। এটার কি অন্য কোনো কারণ থাকতে পারে? না, কারণ তো অবশ্যই আছে। যারা বলছে যে টিকা অভাব ছিল না, টিকা অভাব ছিল না, টিকা হয়তো কিছু ছিল, অভাব ছিল, এটা তো বাজে কথা।
ইউনিসেফ যেখানে বলছে, আপনি জান না ইউনিসেফের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে আমি গিয়ে দেখেছিলাম হ্যাঁ, এটা। হুম। সেখানে বলা হচ্ছে যে ইউনিসেফের পক্ষ থেকে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে সতর্ক করা হয়েছিল যে তারা ভুল নীতিতে টিকা সংগ্রহ করতে যাচ্ছে। টিকাটা সংগ্রহ করা হতো যেই আহ, যেই জোট বিভিন্ন দেশের গ্যাভি এবং ইউনিসেফের মাধ্যমে সরকারি পর্যায়ে খুব দ্রুত গতিতে টিকাগুলো সংগ্রহ করা হতো। এটি কি করা হলো, তারা ইউনিট সরকার বলল যে না, আমরা এভাবে করবো না, আমরা আরও তড়িৎ গতিতে বেসরকারি পর্যায়ে আমরা এটা উন্মুক্ত পদ্ধতিতে আমদানি করব। ওটা করতে গিয়ে মানে ওখানে তো ধান্দামি ছিল। এই যে ইউনিট সরকার তো সব জায়গা থেকে মানে এটা তো কমিশন সরকার। এখন বিষয় হচ্ছে যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছিল, এই যে নীতি ইউনিসেফ বারবার সতর্ক করেছে। তাহলে ইউনিসেফের কথা শুনিনি কেন? ওইভাবে টিকা আমদানি করতে গিয়ে আপনার আমলাতান্ত্রিক জটিলতায় পড়লো। আমলাতান্ত্রিক জটিলতা থেকে যা হওয়ার তা হয়েছে। যারা বলছে যে টিকার অভাব ছিল না, এটির সাথে আমি একমত নই। টিকা হয়তো ছিল, আবার এটাও সত্য কথা যেটি বলা হচ্ছে যে ক্যাম্পেইনিংটা ছিল না। ছিল না তো, ছিল না, একদমই আরে ছিল না। লুটপাটে ব্যস্ত থাকবে নাকি ক্যাম্পেইন করবে? কিন্তু কোন খাতে অব্যবস্থাপনা ছিল না ১.৫ বছরে? কোন খাতে উদাসীনতা ছিল না? আপনি একটা জায়গা দেখাবেন। শিক্ষা, স্বাস্থ্য, বিচারালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের কোথায়? সংস্কৃতির কথা বলেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি তো সাংস্কৃতিক ব্যক্তিত্ব। হুম? আপনি কয়টা মুভি করতে পেরেছেন বা কয়টা নাটক করতে পেরেছেন? আর আমি যতদূর জানি যে আপনি মুভি করলেও আপনি রিলিজ করাতে চাননি। না, তখন আপনাকে একটা মজার মজা না, একটা দুঃখজনক একটা কথা শেয়ার করি। আমাদের অনেক শুটিংয়ের টিম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিং করতে যেতে ভয় পেত, কারণ হ্যাঁ, বিভিন্ন জায়গায় মব হয়ে হ্যাঁ, হ্যাঁ। শুটিং করতে দেবে না, এরকম একটা ব্যাপার। যদিও এটা গত ৩ মাসে চেঞ্জ হয়ে গেছে। যেখানে বসে কথা বলছি যে স্টুডিওতে চ্যানেল এস এর তার পাশেই তো শিল্পকলা একাডেমি। হয়েছে, কিছু, কিছু অনুষ্ঠান হয়েছে। কিন্তু কতটা ভয়ের মধ্য দিয়ে হয়েছে। আর কতটি অনুষ্ঠানে মবের মানে শিকার হতে হয়েছে শিল্পীদেরকে। আপনি হিসাব করে দেখুন তো। হিসাব করে দেখুন। যেভাবে মানে দা উঁচিয়ে মোটামুটি বলা যায়, তাদের উপরে সবসময় মাথার উপরে ছিল। কিভাবে মানুষ সাংস্কৃতিক চর্চা করবে? হামি মৃত্যুর যে ব্যাপারটা ঘটছে, ধরেন আমরা যেটা জানি যে অফিসিয়ালি ৫০০-র বেশি, আনঅফিসিয়ালি ১,০০০-এর বেশি। তো এটার কি কোনো বিচার হবে এই মৃত্যুগুলোর জন্য? এটা তো খুন, আপনি বলছেন। হবে না, বিচার হবে না। করবে না সরকার। এই যে নানান ইস্যুতে এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের যেই সেভ এক্সিট দেওয়া হলো, মানুষের দাবি ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক। হুম? যে মবে সরাসরি ইন্ধন দিয়েছে না, মাহফুজ আলম নামে একজন ব্যক্তি ছিল তথ্য উপদেষ্টার তথ্য দায়িত্বে। উপদেষ্টা। হুম। যখন ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হবে স্লোগান, মানে সকালে ডিক্লিয়ার করা হলো, তখন তার ফেসবুকে লেখা হলো না যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গড়িয়ে দেওয়া হবে। আর এক উপদেষ্টা ছিল সাবেক ছাত্র সমন্বয়ক, যে সশস্ত্র বিপ্লবের আত্মস্বীকৃত বিপ্লবকারী, বলেছে তো টেলিভিশন সাক্ষাৎকারে যে আমরা ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হলে আমরা সশস্ত্র বিপ্লবে অংশ নিচ্ছিলাম, আর সশস্ত্র বিপ্লব নাকি আমরা করতে যাই। যাই হোক, তো বলেছে, সেও তো বলেছিল স্ট্যাটাস দিয়ে আজ উল্লাস হবে ৫ ফেব্রুয়ারি ২০২৫-এর। কিছু হলেই টিএসসি ডাকা হতো, জাতীয় পার্টির অফিসে ঘোষণা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ঘোষণা দিয়ে ডেইলি স্টার, প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হলো, কালবেলা সহ আরও বিভিন্ন পত্রিকার সামনে জিয়াফত করা হলো। তো ইন্ধন তো দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে সেফগার্ড দিয়েছে। তো সেই সরকারের যে এত অপকর্ম, দুর্নীতি নিয়ে তো মানে তো রাগ ঢাকার কিছু নাই। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এপিএসের যে ৪০০ কোটি টাকা দুর্নীতি, কিংবা নুরজাহান বেগমের এপিএস, এই পিএসরা যদি এরকম দুর্নীতি করতে পারে, তারা কি করেছে? তো একটা বিষয়ে কোনো জবাবদিহিতা আওতা আনা হয়েছে? দুদক থেকে ২-১টা মামলায় তদন্ত করা হবে বলে জানানো হলো। দুঃখজনক। হয়েছেও, কিন্তু তদন্ত হয়েছে, তদন্তের রেজাল্ট আমরা দেখতে পেরেছি, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। শুনুন, ওই যে প্রথমে বলছিলাম না যে গোলামি চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমরা ডক্টর ইউনূসকে গালমন্দ করেছি, এবং আমি নিজে বলেছি নির্বাচনের আগে ডক্টর ইউনূস যা করে গেল, বিএনপি তো সরকার গঠন করতে যাচ্ছি, স্পষ্ট ছিলাম আমরা, তাতে বিএনপি সরকারের ডানা ছেঁটে ফেলে দেওয়া হলো। এখন এসে দেখছি
ডক্টর ইউনূস একা বিএনপি সরকারের ডানা ছিঁড়ে ফেলে দিয়ে যায়নি, বিএনপি নিজেই নিজের ডানা ছেঁটে ক্ষমতায় এসেছে। কারণ ওই চুক্তি তো সবাই মিলেমিশে করেছে, জামাত, এনসিপি, বিএনপি, ডক্টর ইউনূস, ডক্টর খলিল, এরা তো মিলেমিশে করেছে। কেউ ক্ষমতাকে চিরস্থায়ী করতে, ক্ষমতায় থাকতে, কেউ ক্ষমতায় আসতে, কেউ আবার ব্যাকডোর দিয়ে অন্যভাবে লাভবান হওয়ার জন্য। আপনি বোঝেন না কীভাবে ডক্টর খলিল ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এই সরকার পররাষ্ট্রমন্ত্রী হয়? আপনি বোঝেন না যে সেই সরকারের আইন উপদেষ্টা